হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও 8:30টার মতো বাজে, আর এখন দিনের বেলা নয়, কিন্তু এখন কিন্তু রাত্রিবেলা। মিষ্টি আর মিষ্টির বাবা গেছে নেমন্তন্ন বাড়ি। আর দুষ্টুকে একটু বসিয়ে থুয়ে আমি ভাবলাম অনেকগুলো কাজ জমে আছে, কাজগুলো করে ফেলি। আর এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই ট্রের মধ্যে বরফ ছিল, বরফগুলো আমার কাজে লেগেছে, আর দুষ্টু সেটা ফেলে দিয়েছে রাগ করে। কতগুলো বাসন হয়েছে দেখো, বাসনগুলো ধোবো আস্তে আস্তে। আর এটা তোমাদের তো বলাই হয়নি, এটা কি? এটা হচ্ছে আমি আজকে ঘি জাল দিচ্ছি। অনেক সর আমি জমিয়ে রেখেছি, কোনো দুধের সর আমি ফেলি না। সেই সর দিয়ে আস্তে আস্তে আমি ঘি বানিয়ে ফেলি। আর আমার বাচ্চাদের আমি কোনো কেনা ঘি খাওয়াই না, এই যে ঘরে হোমমেড তৈরি করি এটাই আমি রেখে দিই, এই ঘিটাই বাচ্চারা খায়। জাল করতে করতে অনেকটাই ঘি বেরিয়ে গেছে দেখো, এই দেখো অনেকটাই উপর দিয়ে ভেসে উঠেছে ঘিটা। এটা হয়ে গেছে, এবার দাঁড়াও এটাকে আমি ঢেলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঘি হয়েছে। ঘিয়ের যে বাটারটা ছিল সেই বাটারটা মানে জাল হয়ে এরকম হয়ে গেছে কালো, আর এটাকে আমাদের এখানে বলে চাচি। আর এই দেখো ঘিয়ে এতটা হয়েছে। কাচের বাটি নিয়েছিলাম, কিন্তু দেখলাম কাচের বাটিতে এটা ধরবে না, তো একটু ঠান্ডা হলে আমি কৌটোতে ভরে নেবো। আর এই যে কড়াইয়ের মধ্যে যে ঘিটা লেগে আছে এটা আমি ফেলবো না, এর মধ্যে আমি ময়দা মাখবো। আর তারও আগে দুষ্টু এত কাজ যে ওকে আগে শান্ত করি। আমি বলেছিলাম না যে কড়াইটার মধ্যে আমি ময়দা মাখবো, তো সে কড়াইটার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটা একটু মেখে নিই, ততক্ষণে ঘিটা ঠান্ডা হয়ে যাবে অবশ্যই। আর ঠান্ডা হয়ে গেলে আমি ঢেলে নেবো। একটা কৌটো নিলাম, এই যে সেই ঘি। চলো ঘিটা ঢেলে নিই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করো, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই দেখো কতটা ঘি হবে বলো তো এখানে, এই যে এটা 250 সিসি, তো এরকমই থাকে, 250 একটু কমই হবে। তো যাই হোক, ঘরে পাতা ঘি যেটুকুই হয় সেটুকুই ভালো। চলো এটা আটকে দিন, ওটা গন্ধটা আবার উঠে যাবে। এইদিকে আমার ময়দা মাখাও কমপ্লিট, এবার আমি লেচি কেটে নেব। আসলে খাবো আমি আর দুষ্টু, এই জন্য সেই পরিমাণেই ময়দাটা মেখেছি। কিন্তু পরে যখন খেতে গেছি তখন মিষ্টির বাবাও খেয়েছে, মিষ্টিও খেয়েছে। মিষ্টি আসলে কোথাও গেলে পরে খেয়ে ওর জানি পেট ভরে না, যতক্ষণ পর্যন্ত বাড়িতে এসে যেটুকু আমার হাতে যাই হোক না কেন আমার হাতে খাবে, তারপর ওর পেটটা ভরবে। অবশ্যই যদি আমি না যাই ওর সাথে, আর যদি আমি যাই তাহলে তো আমি সেইভাবেই খাইয়ে দিই, ও এখনও সেভাবে নিজে বুঝ করে খেতে পারে না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পরোটা বেলা একবারে কমপ্লিট। এবার আমি পরোটাগুলোকে একটু সেঁকে নেব, তারপরে তেল দেব। এতে করে তেলটা কম লাগবে, বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না। একটু এপিটোপি সেঁকে নিয়ে তারপরেই তেলটা দেব। চলো আগে পরোটাগুলো সব ভেজে নেওয়া যাক। রান্নাবান্না তো একেবারে কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দেবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার চ্যানেলের পাশে থাকতে ভুলো না। সামনেই আসছে খুব সুন্দর সুন্দর ভিডিও, আমার একটু টাইম লাগছে এডিটিং করতে, তবে আসছে খুব সুন্দর সুন্দর ভিডিও, তোমরা অবশ্যই দেখতে পাবে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার খাবার তো আমি নিয়ে নিয়েছি। আজকের আমার মেনুতে আছে পরোটা, চিকেন কষা, আর হচ্ছে গিয়ে মিষ্টি। চলো সকলকে টাটা, গুড নাইট।